الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشا في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففضت عيناه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা درود ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা ভালো আছেন? সেই মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত অনেক কথা হয়েছে, প্রায় রাত্রি 11:30 বেজে গেছে। তবে মানুষেরও 12টা পার হয়ে গেলে মানুষেরও 12টা বেজে যায়, ঠিক না ঠিক? তো আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাল্লাহ, কিন্তু দোয়ার জন্য এগিয়ে যাব, আমরা দেরি করব না। আমি 10 তারিখে এসেছি আপনাদের কুষ্টিয়া জেলাতেই, আমি মহিষকুণ্ডিতে ছিলাম। আপনার ওখান থেকে আবার গতকাল নাটোরে ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ এখানে আছি। এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু উত্তরবঙ্গে যেমন পঞ্চগড়, দিনাজপুর, এরকম আপনার রংপুর, নীলফামারী, শেরপুর, বগুড়া আমি মাহফিল করেছি, কিন্তু আপনাদের এলাকায় আমি কিন্তু নতুন। তো আপনারা সকলেই দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করুন। এই দিনের জন্য সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। তার জন্য সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন অক্ষয় অব্যয়, যিনি লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় নিয়ামত যেটা দান করেছে, যে এ পর্যন্ত যে আমাদেরকে সুস্থতা দান করেছে, আল্লাহর এটা সবথেকে বড় আল্লাহর নিয়ামত। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া দান করে আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসিয়ে নিয়েছেন। তারপরে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর অক্লান্ত মেহনতের কারণে আজকে আমরা দিনকে পরিপূর্ণ রূপে পেয়েছি। যে নবী হাসলে পরে জান্নাত সুসজ্জিত হয়, যে নবী কান্না করলে জাহান্নাম লজ্জিত পায়, যে নবীর ওসিলা ছাড়া, যে নবী আপনার শাফাআত ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না, সেই নবীর সামনে দরুদ ও শান্তির ধারা বর্ষিত করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শান্তির ধারা কাল কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম জানাই, এই মাদ্রাসা পিতামাতার স্মরণে আর কান্দি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এর উদ্যোগে ওয়াজ মাহফিল ও দোয়ার উদ্দেশ্যে যে মাহফিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং এই মাহফিলে যারা প্রধান অতিথি, সভাপতি এবং এই মজলিসে যারা বিশেষ করে যারা বক্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে বসে থাকা আমার বাপজি, আমার ভাইয়েরা, আমার পর্দা নিসিনী মা বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনুল কারীমের ভিতর থেকে 29 পারার ভিতর থেকে সূরাতুল মুদ্দাসসির থেকে আমি তেলাওয়াত করেছি কিছু আয়াত, ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে, এবং বুখারী শরীফ থেকে আমি একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনারা দোয়া করলেই। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছে? পানি এখন আসলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছে
জান্নাতের ভিতরে বাগবাগিচার মধ্যে জান্নাতীরা ঘোরাফেরা করবে, আর জাহান্নামীদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা আজ কোন কারণে আজ এই জাহান্নামে এসেছো, সাকার নামে জাহান্নামে এসেছো বলো? তারা বলবে, চারটি আমাদের বদ অভ্যাসের কারণে আমরা এই জাহান্নামে এসেছি। এক নম্বর বদ অভ্যাস হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আজকে আমাদের মধ্যে দেখা যায়, কতই না মানুষকে দেখা যায়, আমরা মুসলমান দাবি করে, খাঁটি মুসলিম দাবি করে, কিন্তু মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। কেননা আল্লাহ রাসূল বলেছে, বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। তুমি ইমানদার নামাজ আদায় করবা, আর তুমি ইমানদার যদি না হয়ে থাকো তাহলে তুমি নামাজ আদায় করবা না। ভাবতে হবে, আমাদের মাথায় নিতে হবে, তার জন্য আমাদেরকে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। তার উপরে যাহারা জাহান্নামে যাবে তারা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাদের বদ অভ্যাস দ্বিতীয় নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা আমাদের বাড়িতে ফকির মিসকিন আসেনি, আমাদের বাড়িতে ফকির মিসকিন আসলে তাদেরকে দুধের উপরে দাঁড়িয়ে দিয়েছি, তাদেরকে খাবারের ব্যবস্থা করেনি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, তার জন্য আজ আমরা জাহান্নামে এসেছি। তৃতীয় নাম্বার হলো, অকুন্না নাখুযু মাল খায়িদিন, আমরা এই কারণে জাহান্নামে এসেছি, আমরা অনার্থক কথা বলতাম, ফালতু কথা বলতাম, তার জন্য আমরা জাহান্নামে এসেছি। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই কারণে 4 নম্বর বদঅভ্যাস আমাদের মধ্যে ছিল যে কিয়ামতের দিবসকে আমরা বিশ্বাস করতাম না। আমরা ভাবতাম যে মরে যাব, পচে যাব, শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুঁজে পাবে না। তাহলে কিয়ামতের দিন বিশ্বাস করা লাগবে, না হলে জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের দিন এমনও মানুষ আছে, মানুষ কোনো বিশ্বাস করে না, কিন্তু কিয়ামতের দিন এই ঈমান, আপনার ঈমান আনতে হলে 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়। তার মধ্যে ওয়াল ইয়াউমিল আখির, এটা একটা তাদের মধ্যে থাকতে হবে। যারা আখিরাতের উপর বিশ্বাস করে না তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, আর তারা ঈমানদারও দাবি করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফুৎকার মারার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সে 3টা ফুৎকার মারবে। প্রথম নাম্বার যখন ফুৎকার মারবে, এই দুনিয়াটা আমার মেসাকার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই দুনিয়াটা একদম মেসাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইদা সামাউন ফাতারা, এই যে কত সুন্দর আকাশটা দেখছেন, আকাশটা ভেঙে খান খান হয়ে যাবে। কত সুন্দর পাহাড়গুলো দেখছেন, আজ প্রেরক স্বরূপ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই পাহাড়গুলো তুলোর মতন উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো আপনার মাখলুকের মতন, যেগুলো আপনার দেখবেন শীতের সময় বাল্বে পোকাগুলো ছোটাছুটি করে, অনুরূপ ভাবে কাল কিয়ামতের দিন মানুষগুলো ছোটাছুটি করবে। খুব ভয়ানক দিন হবে, খুব কঠিন দিন হবে। পাহাড়গুলো তুলোর মতন উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলোর মতন উঠতে থাকবে। সেই দিন খুব ভয়ানক দিন হবে।
সেই দিন খুব কঠিন দিন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ওগো ইসরাফিল, তুমি দ্বিতীয় নাম্বার ফুৎকার মারো। তোমার দ্বিতীয় নাম্বার ডিউটি তুমি পালন করো। দ্বিতীয় নাম্বার ডিউটি ফুৎকার মারে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আইয়া আখবিরনি মাইয়া বাকা, দুনিয়ার বুকে কারা কারা বেঁচে আছে বলো বলো। বলবে, আল্লাহ, আপনার হুকুমে যত মানব জাতি ছিল সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং তাদের জান আমি কবজ করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আখবিরনি মাইয়া বাকা, আর কারা কারা বেঁচে আছে বলো। বলবে, আল্লাহ, আর জিন জাতি আর ফেরেশতা জাতি বেঁচে আছে। বলবে, যাও ওই জিনদেরকে ধরো আর জান কবজ করো। জিনদেরকে একে একে ধরবে আর জান কবজ করবে, একে একে ধরবে আর জান কবজ করবে। এরকম করতে করতে সমস্ত জিন যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, আজরাইল, শোনো শোনো, আখবিরনি মাইয়া বাকা, আর কারা কারা বেঁচে আছে বলো। বলবে, আল্লাহ, খালি ফেরেশতা জাতি বেঁচে আছে। বলবে, যাও যাও, ফেরেশতাদের জানকে তুমি কবজ করো। ফেরেশতাদের জান যখন কবজ করা হয়ে যাবে, হাই র‍্যাঙ্কের 4 জন ফেরেশতা থাকবে। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম অবশিষ্ট থাকবে। সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, আখবিরনি মাইয়া বাকা, আজরাইল, আর কারা বেঁচে আছে? এই 4 জন ফেরেশতা বেঁচে আছে। বলবে, যাও যাও, তুমি মিকাইল আলাইহিস সালামের জানকে কবজ করে এসো। মিকাইল আলাইহিস সালামের জানকে কবজ করা হবে। আবার বলবে, যাও যাও, তুমি ইসরাফিল আলাইহিস সালামের জানকে কবজ করো। বলবে, যাও যাও, জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। দুনিয়াতে সব যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আর আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমি বলো বলো, আখবিরনি মাইয়া বাকা, আর কারা কারা বেঁচে আছে বলো। বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আর কেউ নাই, আমি আর আপনি ছাড়া আর কেউ বেঁচে নাই আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার বুকে জীবন দিয়েছি, জানদার বানিয়েছি, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল, তুই মর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কাঁপতে শুরু করবে। আজ ভাবতে পারছেন, আজ আমাদের মৃত্যু দিচ্ছে, তাকেও কাল কিয়ামতের দিন বলবে, আজরাইল মর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল কাঁপতে শুরু করবে, জ্বর চলে আসবে। ভাবতে হবে, আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমি তো মৃত্যু দিতাম, আমি আবার কি করে মরব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে দেখতে পাচ্ছ জান্নাত, আর এই যে দেখতে পাচ্ছ জাহান্নাম, ওর মাঝামাঝি জায়গায় চলে যাও। আল আরফ নামের জায়গা, কোরআনুল কারীমের মধ্যে 8 পারার ভিতরে আল আরফ নামে একটা সূরা আছে, বাপজি দেখবেন। ওই আল আরফ নামের জায়গায় চলে যাও, জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে গিয়ে তুমিও মৃত্যুবরণ করো। আজরাইল আলাইহিস সালাম এমন একটা বিকট আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে একটা মেসেজ নেওয়া লাগবে। মেসেজটা হলো, আজ দুনিয়ার বুকে আমরা এসেছি, সকল ক্ষেত্রে চলে যেতেই হবে, যেতে হবে, কোনো উপায় নেই। এমনকি আমাদের যে মৃত্যু দিচ্ছে তাকেও মরতে হবে। তাহলে আমার কত টাকার মালিক হয়েছে আমরা বলেন, কত জমি জায়গার মালিক হয়েছি বলেন, যে আমাদের আর নিচের দিকে তাকানো যায় না, আমরা ব্যস্ত হয়ে যাই, দুনিয়াদারির মধ্যে পড়ে যাই। তার জন্য বলবো রে বাপজি, আমার ভাইয়েরা, ও মা, আমার বোনেরা, একটু কান খুলে শুনে যাব, যেন এই কিয়ামতের দিনকে অবশ্যই বিশ্বাস করা লাগবে। করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইসরাফিল আলাইহিস সালামকে আবার ডাক দিয়ে বলবে, তোমার যে 3 নম্বর ডিউটিটা আছে, তুমি 3 নম্বর ডিউটিটা তুমি পালন করো। সঙ্গে সঙ্গে আবার 3 নাম্বার ফুৎকারটা মেরে দেবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আদম আলাইহিস সালাম থেকে হাবিল কাবিল থেকে নিয়ে যত মানুষ দুনিয়ার বুকে এসেছিল সমস্ত ব্যক্তি কাল কিয়ামতের দিন ময়দানে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নিতে শুরু করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে যাবে আর একটা ডাক দিবে, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারের ডাক দিবে সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা সেই সময় কিয়ামতের মাঠটা থর করে কাঁপতে শুরু করবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হিসাব নিতে শুরু করবে আর মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, আর মিজানের পাল্লা যার হালকা হয়ে যাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমতো অবস্থায় জাহান্নাম ধাও ধাও করে এগিয়ে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওগো ফেরেশতারা, এই জাহান্নামকে আটকাও আটকাও। ফেরেশতারা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু জাহান্নামকে আটকাতে পারবে না। জাহান্নামকে যখন আটকাতে পারবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে কিছু পানি ছিটা দিবে আর জাহান্নামটা পিছনের দিকে ধাও 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 করে এগিয়ে যাবে। জাহান্নাম যখন পিছনের দিকে ধাও ধাও করে এগিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডেকে বলবে, ওগো আল্লাহ, এই পানি কি পানি? কি হাউজে কাউসারের পানি না জমজমের পানি না কি পবিত্র পানি? আল্লাহ আপনি বলুন বলুন। বলবে, এ পানি হলো হাউজে কাউসারের পানি না জমজমের পানি না, এ অনেক পবিত্র পানি না। কি পবিত্র বলতে গেল, দুনিয়ার যে হাউজে কাউসার ওটাও না, আখিরাতে যে আপনার জান্নাতে হাউজে কাউসার ওটাও নাই। তো ভাবতে হবে এটা কিসের পানি? এ পানিটা হলো বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতদের চোখের পানি। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার চোখের পানি। কাল কিয়ামতের দিন কঠিন দিন হবে, ভয়ানক দিন হবে। এই আপনার মাটি কিয়ামতের দিন তামার সঙ্গে সমতুল্য করা হয়েছে, এত উত্তপ্ত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা কত উপরে আছে, মাথার উপরে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, সূর্য তোর সমস্ত তাপ ছেড়ে দে। সমস্ত যখন তাপ ছেড়ে দিবে, বেঈমানদের মাথার খুলিগুলো টাস 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 করে ফেটে যাবে। নাকের ছিদ্র দিয়ে আপনার মগজ গুলে গুলে পড়বে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, পিছনের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এরকম করে কঠিন দিন হবে, ভয়ানক দিন হবে। কোনো যখন ছায়া থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়াতে 7 জন ব্যক্তি পাবে। কয়জন ব্যক্তি? এই হাদিসগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা উঠে যাব না ইনশাআল্লাহ, আমরা সময় বেশি আপনাদের নেব না। আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল। কাল কিয়ামতের দিন কোনো যখন ছায়া থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খালি আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আমাদের যে নরেন্দ্র মোদী, আপনাদের যে শেখ হাসিনা, এই বাদশা জান্নাত পাবে গো? আলেমদেরকে ধরে ধরে ভরেছে কি ভরেনি? আমি আজকেও দেখলাম একটা চেয়ার, আমি নেটের মাধ্যম দিয়ে দেখছিলাম যে আপনার শর্ট মারা কারেন্ট দিয়ে তাকে মারা হতো আর কি, আয়না ঘর বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে। আমি এই কথা আমি বলতে চাইছি না, তবে আমাদের ভারতবর্ষের ব্যাপারটা আপনারা জানেন। আসামের মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছে, মসজিদ ভেঙে দিচ্ছে। আমাদের
উত্তর প্রদেশে আপনারা জানেন কিছুদিনের মধ্যে আপনার মসজিদ ভেঙে মেচাকার করে দিয়েছে। আপনারা জানেন বাবরি মসজিদের মতন মসজিদও ভেঙে দিয়েছে। ভাবতে হবে মুসলমান আমরা, এই মাথায় নিয়ে ভাবতে হবে যে বেঈমানরা মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আর আমরা মাদ্রাসা এবং মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করব তো। তাহলে এই আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাহ হতে হলে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহী চলেছে, ওমর ফারুক যেমন বাদশাহী চালিয়েছে, হযরত আলী, হযরতে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে বাদশাহী চালিয়েছে, ওমর ফারুক কিরকম ভাবে বাদশাহী চালিয়েছে, দিনের বেলাতে হিসাব নিকাশ এবং মাল বন্টন করেছে এবং কোনো বিচার আসলে বিচার করেছে। আর রাত্রি বেলায় যখন হয়েছে আপনার সমস্ত মানুষ ঘুমিয়ে যেত, কিন্তু আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেন না। কার বস্ত্র লাগবে তাকে বস্ত্রের ব্যবস্থা করেছে, কার খাবার লাগবে খাবারের ব্যবস্থা করেছে। এরকম ভাবে বাদশাহী যদি কেউ চালাতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে আরশের ছায়া দান করবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়ারাদুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিল সব সময় মসজিদ পানে লেগে থাকে, কিন্তু আফসোসের বিষয় আমরা মসজিদ যেতে চাই না। আমরা কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি না। আল্লাহ রাসূলের হাদিস শুনে নিন। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ আদায় করি, কিন্তু আমাকে কি জামাতে আদায় নামাজ আদায় করা লাগবে নাকি? আমি তো চোখে দেখতে পাই না। আল্লাহ রাসূল বলল, তুমি কি আযান কানে শুনতে পাও নাকি? বলল, হ্যাঁ আমি আযান কানে শুনতে পাই। তাহলে মসজিদ থেকে তুমি বাড়ি পর্যন্ত দড়ি টাঙাও, ওই দড়ি ধরে 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 মসজিদে এসে তুমি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, কিন্তু নামাজ কামাই করবে না। তাহলে মসজিদের সঙ্গে দিলকে লটকানো মানে সব সময় মসজিদে থাকা লাগবে না। ফজর পড়ে যাবেন, মনে মনে ভাববেন জোহরের নামাজটা মসজিদে আদায় করব, জোহরের নামাজটা পড়ে যাবেন, ভাববেন আসরের নামাজটা মসজিদে আদায় করব, আসরের নামাজটা পড়ে যাবেন, ভাববেন যে মাগরিবের নামাজটা মসজিদে আদায় করব, কোনো কারণবশত আসতে পারলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি থেকে আপনাকে ফাঁকা দেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর সম্মানিত মুসলমান, বাংলাদেশের মানুষেরা, আপনারা একটু মাথায় নিয়ে ভাবতে হবে। তার জন্য আমাদেরকে সব সময় মসজিদে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। যদি মসজিদের দিকে আমাদের লক্ষ্য থাকে আর মসজিদে যদি দিলকে লটকানো থাকে, আল্লাহ রাসূল বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওয়ারাদুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিল সব সময় মসজিদ পানে লটকানো থাকবে, মসজিদের সঙ্গে লটকানো থাকবে, কাল কিয়ামতের দিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। 3 নম্বর ব্যক্তি হলো শাফুনা শাফি ইবাদাতি রাব্বি। যুবক, তোমাদেরকেই বলবো, যুবকের অবস্থাটা যারা আল্লাহর জন্য ইবাদত বন্দি করবে, কিন্তু আফসোসের বিষয় যুবকের সময়টা আমরা মসজিদেও কোনোদিন যাই না, ইবাদত বন্দিও করি না, যুবকের অবস্থাটা আমরা এই গুনার মধ্যে কাটাই। কালকে আসছে, আজ কি বার গো? আজ কত তারিখ? 13 তারিখ। 14ই ফেব্রুয়ারি কি দিন? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এটা চলবে মুসলমানের জন্য? এই মুসলমানের জন্য এই দিনটাকে অ্যাভয়েড করে চলতে হবে। আমরা তো প্রত্যেকটা দিন আমার মাকে ভালোবাসি, আমার বিবিকে ভালোবাসি, এর জন্য দিনকে নির্ধারণ করা লাগবে? দিন নির্ধারণ করা লাগবে না। প্রত্যেকটা ব্যক্তির মাথায় রাখতে হবে, গার্জেন পক্ষকে বলবো, আপনি হাজী সাহেব হয়ে, মৌলানা সাহেব হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে, যতই আপনি নামাজি হন না কেন, যতই ইবাদত বন্দি করেন না কেন, যতই আপনি আলেম ওলামা হয়ে যান না কেন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে
পর্দায় ঠিক মতো না রাখতে পারেন, আপনি হাজী সেই মাওলানা সাহেব হয়েও কাজ দেবে না, আপনাকে দায়ুসের খাতায় নাম তুলে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ। হ্যাঁ বাঙালি আমার ভাইয়েরা, হ্যাঁ বাংলাদেশের মুসলমানেরা, আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে, মাথায় নিয়ে আসতে হবে, এই দিনগুলোতে গার্জেন পক্ষে সচেতন হতে হবে, অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে। আর যুবকের বেলায় যদি আমরা ইবাদত বন্দি করতে পারি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ওয়াশাবুন শাফি ইবাদাতি রাব্বি, কাল কিয়ামতের দিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে, আর কিয়ামতের দিন আরশে ছায়া দান করবে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, কেউ যদি আল্লাহর জন্য বন্ধুত্ব করে আর আল্লাহর জন্য বন্ধুত্ব বিচ্ছেদ করে, আল্লাহর জন্য বন্ধুত্ব মানে যে আপনাকে বলছে চলো ভাই আমরা ওয়াজ মাহফিলে যাই, আদেশ কোরআনের কথা শুনে আসি, চলো ভাই নামাজ পড়তে যাই, চলো ভাই হজ করতে যাই, চলো ভাই দান করি, যারা ভালোর জন্য মানুষকে ডাকবে, আহ্বান করবে, তার সঙ্গে আপনি বন্ধুত্ব করবে। আর যারা খারাপের জন্য ডাকবে, চলো পঞ্চরস গান শুনে আসি, চলো সিনেমা হলে যাই, চলো খারাপ কাজ করে আসি, গুনার কাজ করি, এই খারাপের দিকে আল্লাহ ভোলানোর দিকে যারা ডাকবে তাদের সঙ্গে অ্যাভয়েড করে চলা লাগবে। বলবে ইত্তাকুল্লাহ খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব রাখতে পারবো না। এই মুমিন মুসলমান, তাহলে আল্লাহ রাসূল বলেছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই, আল্লাহর জন্য যে বন্ধুত্ব করবে আর আল্লাহর জন্য যে বন্ধুত্ব বিচ্ছেদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরশে ছায়া দান করবে। আর 5 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন তালাবাতুহু মুরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী মহিলা, সুরসী মহিলা আপনাকে আকাম কুকাম করার জন্য ডাকছে, বলবেন আখাফুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এরকম খারাপ কাজ আমি করতে পারবো না। কোন নবীর ঘটেছিল গো? ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর আপনার জুলেখা সন্তান হিসাবে নিয়েছিল, কিন্তু শেষে বলছে না না, একে সন্তান হিসাবে দেখলে হবে না, এত সুন্দর যে ইউসুফের চেহারা, একে ভালোবাসা লাগবে, এর সঙ্গে আকাম কুকাম করা লাগবে। অনেক বড় ঘটনা বাপ, কিন্তু আপনাদেরকে ছোট করে একটা মেসেজ দেওয়ার জন্য আমি এই ঘটনা টানছি হালকা করে। এই ইউসুফ যখন সুন্দর হয়েছে, আপনার যুবক হয়েছে, তার চেহারার সৌন্দর্য বেড়েছে, এমন সময় জুলেখা ভাবলো যে এর সঙ্গে আকাম কুকাম করা লাগবে। এমন সময় আপনার একদিন ডাক দিয়ে ফেললো গভীর রজনীতে। গভীর রজনীতে তার দাসীকে দিয়ে ডাক দেওয়া হলো, এই ইউসুফকে ডাক করা হোক আমার বাড়িতে, আমার পক্ষে আমার ঘরে ডাকা হোক। সঙ্গে সঙ্গে তার দাসী যখন চলে গেল জুলেখার ঘরে দিয়ে ইউসুফের ঘরে, তখন ইউসুফকে ডেকে বলছে, ইউসুফ আপনাকে জুলেখা ডাক দিয়েছে, তাড়াতাড়ি চলো। বলছে না না, আজকে এত রাত্রিতে গভীর রজনীতে আমি যাব না, আমি কালকে সকালে দেখা করব। বলছে না না, এখন বললে হবে না, আপনাকে ডাক করেছে, তাড়াতাড়ি চলেন। আসলো না, আবার ফের যখন ঘুরে চলে আসলো, জুলেখা বলল না না হবে না, এখনই নিয়ে আসতে হবে, তার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, কথা আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। যখন আপনার আবার চলে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালাম আর কিছু বলতে পারলো না, মালিক ডাক দিয়েছে যেতে হবে। এবার যেতে শুরু করলো, কক্ষে যেতে শুরু করলো, ঘরের ভিতরে যেতে শুরু করলো। 1 নম্বর ঘরে ঢুকলো আর 1 নম্বর তালা লেগে গেল। 2 নম্বর ঘরে ঢুকলো, 2 নম্বর তালা লাগিয়ে দেওয়া হলো। 3 নম্বর ঘরে ঢুকলো, 3 নম্বর ঘরে তালা লাগিয়ে দেওয়া হলো। 4 নম্বর ঘরে ঢুকলো, 4 নম্বর ঘরে তালা লাগা হলো।
এরকম করে করে 7 নম্বর ঘর পর্যন্ত তালা, 7টা তালা ঝোলানো হলো। শেষ কক্ষে গিয়ে ইউসুফকে জুলেখা ডেকে বলছে, ও ইউসুফ, তোমার চেহারাটা না কত সুন্দর, তোমার ঠোঁটটা কত লাল, সব খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে ডেকে বলেছেন, ও জুলেখা, তুমি আমার আজ ঠোঁট দেখে তুমি আকর্ষণ হয়েছো, আকৃষ্ট হয়েছো। তুমি শুনে নাও, এই ঠোঁটগুলো আমি এখনই মরে গেলে পচে শেষ হয়ে যাবে। বলছিল তোমার চোখগুলো কত টানা টানা আঁকি। বলেছিল আমি যদি এখনই মরে যাই তাহলে আমাকে এখনই আমার চোখগুলো খসে খসে পড়ে যাবে। বলেছিল চুলগুলো তোমার কত সুন্দর কোকড়ানো। এরকম করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর আপনার প্রশংসা করেছিল, কিন্তু ইউসুফকে কাছে নিতে পারে নাই। যখন কাছে নিতে পারে নাই, আরো আকৃষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ওই সময় জুলেখার ঘরে একটা মূর্তি ছিল। কি ছিল? মূর্তি ছিল। জুলেখা তখন বেঈমান ছিল। জুলেখা ভাবছে যে এখন এই মূর্তি যদি না ঢেকে দেওয়া হয়, আকাম কুকাম করলে আমাদের শোভনীয় হবে না, আমাদের প্রভু যদি দেখে লাই আমাদের খুব খারাপ হবে। তার জন্য ঢেকে দিচ্ছিল। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে ডেকে বলেছিল, জুলেখা, তুমি এই যে মূর্তিটা কিসের জন্য ঢেকে দিলা? বললে এর জন্য আমি ঢেকে দিলাম, আমরা একে আমরা ইবাদত বন্দি করি, এর কাছে আমরা চাই এ আমাদের ভালো করে, খারাপ করার মালিক কিন্তু এ, তার জন্য আমি ঢেকে দিলাম। এ যেন না দেখে, তাহলে আমাদের কোনো খারাপ হবে না যদি এ কিছু না দেখে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বলেছিল, তোমার যে প্রভু, তোমার যে মূর্তি, একে ঢেকে দিলে তাহলে এ দেখতে পাই না, কিন্তু আমার যে প্রভু, আমার যে আল্লাহ, একে ঢেকে দেওয়া যায় না। ও জুলেখা, তুমি যেখানেই খারাপ কাজ করো না, যত আপনার গভীর আপনার ঘরের মধ্যে চলে যান না কেন, একদম মাটির তেলে ঢুকে যাক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আকাম কুকাম দেখতে পায়। ওই সময় এই দেখুন ওই মেসেজটা দিয়েছিল, ওই সময় দাওয়াত দিয়ে দিল। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলে ইউসুফ আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি আমার ঈমান আমলকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইউসুফ ভাই, তুমি তাড়াতাড়ি পালাও, আমার আল্লাহ বলেছে তোমাকে পালিয়ে যেতে, তুমি পালিয়ে যাও, তাড়াতাড়ি পালিয়ে যাও। পালাবো কি করে? 7টা যে তালা ঝোলানো আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আমি অত কিছু জানি না, আমার আল্লাহ বলেছে তুমি পালাও, তাড়াতাড়ি পালাও, না হলে তোমার ঈমান নষ্ট হবে। সঙ্গে সঙ্গে আমার ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে শুরু করলো। দরজার কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে আপনার তালা খুলে গেল। আমার ঘটনা বলো উদ্দেশ্য নয়, বিষয়টা হলো যে আল্লাহর জন্য যে এই যে জেনা করা থেকে, খারাপ কাজ করা থেকে, যে ওই মহিলার কাছ থেকে, জুলেখার কাছ থেকে যে পালিয়ে গিয়েছে, এরকম ভাবে যদি আমরা কোনো যুবক ভাইরা যদি পালিয়ে যেতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরো সে ছায়া দান করবে। তাহলে আল্লাহ রাসূল বলেছে, ওয়ারাজুলুন তালাবাতুহু মুরাতুন যাত মানসাবিন জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ। একজন সুন্দর সুরসী মহিলা ডাকছে, আসো আমার সঙ্গে খারাপ কাজ করো। আপনি বলবেন ইত্তাকুল্লাহ খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এরকম খারাপ কাজ করতে পারবো না। যারা আল্লাহর ভয়ে এরকম কাজ থেকে পালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরো সে ছায়া দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর ব্যক্তির কথা বলেছে, ওয়ারাজুলুন তাসাদদাকা ফানাতা, ওয়ারাজুলুন তাসাদদাকা ফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমার আল্লাহ রাসূল জানিয়েছে, যারা চুপি চুপি দান করে, যে দান করলেন আপনারা, চুপি চুপি যারা দান করবে, এমন ভাবে দান করবে যেন ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারে না, এরকম চুপি চুপি যারা দান করবে, তাই বলে কি ডান হাত দান করলে বাম হাত বুঝতে পারে না, এটা হয় নাকি?
চুপি চুপি গিয়ে মাদ্রাসায় গিয়ে 500 টাকা দিয়ে দিলেন, মসজিদে গিয়ে 500 টাকা দিয়ে দিলেন। আপনি কেউ জানলো না, আপনি গিয়ে আপনার একটা টিউবওয়েলের দরকার, মাঠের মাঝে টিউবওয়েল বসিয়ে দিলেন। একটা গাছ লাগানোর দরকার রাস্তার মাঝে, আপনার রাস্তাতে বসে মানুষ আরাম করবে ছামা পেয়ে, ওইখানে আপনি একটা গাছ লাগিয়ে দিলেন চুপি চুপি। তাহলে এইগুলো আপনার এই চুপি চুপি দানের মধ্যে পড়ে যাবে। যারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে চুপি চুপি যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরো সে ছায়া দান করবে। 7 নম্বর ব্যক্তি হল ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, যারা নির্জনে বসে গভীর রজনীতে তাহাজ্জুদের রক্তে নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত করে তুলে বলে, আয় আল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমার জীবনের জগতেও গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহর ভয়ের জন্য বসে বসে যারা চোখের পানি ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরো সে ছায়া দান করবে। যারা এই 7 গুণে গুণান্বিত হতে পারবে তাদের জন্য আরেকটা মেসেজ, যারা 7টা ব্যক্তি এরা যারা আরশে ছায়া পেয়ে যাবে, তাদেরকে আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে না, তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবে। সুবহানাল্লাহ। 24 পারার মধ্যে এসেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সকলে বলে আল্লাহু আকবার। এই সম্মানিত মুসলমানেরা, এই বাংলাদেশের মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। অবশেষে তারা যখন জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে আর জান্নাতের গেটের কাছে পৌঁছে যাবে, জান্নাতের রক্ষা বাহিনীরা তাদেরকে ডেকে ডেকে বলবে, তাদেরকে সুস্বাগতম জানাবে, সালাম জানাবে, আর বলবে, এসো এসো, তোমরা দুনিয়াতে কত ভালো ছিলা, এসো তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। তারপরে যখন আপনার জান্নাতের প্রথম নাম্বার ঘাটে ঢুকে যাবে, তারা ভাববে যে এটাই বুঝি জান্নাত, এত সুন্দরভাবে সাজানো থাকে। জান্নাতের মধ্যে প্রথম গেটটাই ভাববে বুঝিন এটাই জান্নাত। জান্নাতি বান্দা বান্দিরা মনের তৃপ্তি সহকারে আপনার মাছের কলিজা ভাজি, জান্নাতের প্রথম খাবারটা হবে মাছের কলিজা ভাজি। মাছের কলিজা ভাজি, খাসির মাংস, গরুর মাংস। এই বাংলাদেশের মানুষ আপনারা 700, 800, 1000 টাকা কেজি গরুর মাংস খান, খুব কষ্ট হয়। আমার আল্লাহ কিন্তু সব দেখছে, কিন্তু আমরা তো 200 টাকা করি। কত? 200 টাকা কেজি খাই আমরা। তাহলে আপনারা ভাবছেন আপনারা যে কষ্ট করছেন আল্লাহ তো দেখছে, কিন্তু আশা করে থাকেন যারা কিনে খেতে পারেন না, জান্নাতের ভিতর গিয়ে খাবো। সকলে বলি ইনশাআল্লাহ। আপনার ওই মাছের কলিজা ভাজি খেতে খেতে আপনার ললি পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু জান্নাতের ভিতরে আপনার তো কোনো পোশাক পায়খানা থাকবে না, কিন্তু জান্নাতের ভিতরে একবারে হেউ করে ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত খাবার হজম হয়ে যাবে। জান্নাতি বান্দা বান্দীদেরকে আবার ওই যে ফেরেশতারা বলবে, এটা জান্নাত না, সামনে গিয়েছিল, সামনে চলো, সামনে ভালো জান্নাত আছে। আপনার সামনে যখন নিয়ে যাওয়া হবে, আবার দ্বিতীয় নাম্বার আরো ভালো কিছু তারা দেখতে পাবে, ভাববে যে এটাই বুঝেন জান্নাত। তারা মনের তৃপ্তি সহকারে আবার খেতে শুরু করবে, খেতে 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 আপনার ললি পর্যন্ত খেয়ে ফেলবে, হেউ করে ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আপনার জান্নাতি খাবার সব হজম হয়ে যাবে। এরকম করতে করতে জান্নাতের ভিতরে অবশেষে পৌঁছে যাবে। জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আত্মহারা হয়ে যাবে। জান্নাতে যে এত ভালো কিছু আছে তারা দেখে আশ্চর্যজনক
জিনিস দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু বান্দা গরিব থাকবে দুনিয়ার বুকে, তারা বলবে আল্লাহ দুনিয়ার বুকে আমরা হারাম কিছু কিনে খেতে পারিনি, হারাম জিনিস খাইনি, তার জন্য অনেক কিছু আমরা গরিব ছিলাম, কিছু খেতে পারি না, আমরা ফল খেতে পারি না। ওগো আল্লাহ জান্নাতি ফল খেতে চাই। এই পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে জান্নাতি খাবার, আপনার জান্নাতি ফলের থোকাটা আপনার সম্মুখে এসে হাজির করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা এই জান্নাতি ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাও না। জান্নাতি বান্দারা বলবে আল্লাহ আপনাকে ভালোবেসে তো মহব্বত করে এত শীত গিয়েছে তবু ফজরের নামাজ কাজা করিনি, চৈত্র মাসের দিনে এত রৌদ্র তবু রোজা কোনোদিন আমরা কাজা করিনি, রোজা কামাই করিনি, রোজা প্রত্যেক দিন রোজা রেখেছি, রমজান মাসে আমরা কোনোদিন রোজা আমরা ভাঙি নাই। আল্লাহ আপনাকে ভালো করে জান্নাতের আশা করে আয় আল্লাহ আজ এই জান্নাতি ফলগুলা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবো না, আমার আল্লাহ এই জান্নাতি ফলগুলো আমার মুখের মধ্যে ঢুকে দাও। আমার আল্লাহ বলবে বান্দা আজ তুমি যেরকম ভাবে চাইবা, যা চাইবা তাই পাবা, তুমি যা চাইবা তুমি বলো একবার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফলগুলো মুখের মধ্যে ঢুকে দেবে। আমার আল্লাহ বলবে ও জান্নাতি বান্দা বান্দিরা তোমরা এবার জান্নাতি ফলটা মুখের মধ্যে নিয়ে চাপুন মারো। বলবে আয় আল্লাহ আজকে এই জান্নাতি ফলগুলা কামড় মেরেও আমি খেতে পারবো না, আমার জান্নাতি ফলগুলা নরম করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বান্দিরা পুরো হয়ে যাবে। বলা হয়েছে হাদিসের মধ্যে জান্নাতি ফলটাকে নরম করে দেওয়া হবে, জান্নাতি ফলটা একবার মুখের মধ্যে নিয়ে চুষবে, আঙ্গুর ফল পাবে, দুনিয়ার আঙ্গুর গো, জান্নাতের আঙ্গুরের স্বাদ পাবে। দ্বিতীয়বার যখন আবার মুখের মধ্যে নিয়ে চুষবে ওই ফলটাই আপনার আপেলের স্বাদ পাবে, তৃতীয়বার বেদানার স্বাদ পাবে। এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে 70 বার চুষবে তো 70 রকমের এই জান্নাতি ফলের স্বাদ পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সব থেকে একটা ভালো জিনিস থাকবে। ভালো জিনিসটা কি? এই যে কোরআন তেলাওয়াত করলে কাবা সাহেবের, কাবা শরীফের যে ইমাম সুদাইস উনি যখন তেলাওয়াত করে কতই না সুন্দর লাগে, কতই না ভালো লাগে, তাই না? ভালো লাগে না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদ শোনাবে জান্নাতের ভিতরে। সকলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্টেজ তৈরি করবে। আপনারা যে এই বাংলাদেশের মানুষ আপনারা স্টেজ তৈরি করেছেন, এতে কজন বসবে? 30 জন নাই, 50 জন নাই, 20 জন বসবে, তার বেশি তো বসতে পারবে না। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় স্টেজ তৈরি করবে। ওই স্টেজের উপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেক নবী ওই স্টেজের উপরে থাকবে। সুবহানাল্লাহ। স্টেজের উপরে যখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাববে আল্লাহ তো এই সবার যদি আমি প্রধান অতিথি হতে পারি তো কতই না সৌভাগ্য হতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাববে আয় আল্লাহ এই সভার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাববে আল্লাহ গো এই সভার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। প্রত্যেকটা নবী মনে আশা তামান্না নিয়ে ঘুরবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবে ও আমার হাবিব, আমার বন্ধু, তুমি এই সময় তুমি প্রধান অতিথি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে আমার আপনার নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সভাপতি হয়ে যাবে। ভাবতে পেরেছেন? একটা ভালো মেসেজ দেব, আপনারা একটু বসুন। আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম যখন আপনার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ দাউদ তুমি কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনাও। সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা বান্দীদেরকে ওই দাউদ আলাইহিস সালাম সূরা দুখান থেকে শোনাবে।
মানুষ বেভোর হয়ে পড়ে যাবে, অনেক দোল পড়ে অনেক দিন বেভোর হয়ে পড়ে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে ডেকে বলবেন, ওগো জান্নাতি বান্দা বান্দেরা, তোমরা বলো এই জান্নাতের মধ্যে কোরআন মাজিদ শুনতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কেমন লাগলো বলো। বলবে আল্লাহ, জান্নাতের মধ্যে অনেক কিছু খাবার জিনিস পেয়েছি, অনেক অনেক আরাম আয়েশের জায়গা পেয়েছি গো আল্লাহ, এই কোরআন মাজিদ এত সুন্দর ভালো লেগে গেল। এর চেয়ে আমরা যদি ভাবতাম, দুনিয়ার বাবা ভাবতে পারতাম যে জান্নাতের মধ্যে এত ভালো কিছু আছে, তা আল্লাহ এর থেকে বেশি বেশি আমরা ইবাদত বন্দি করতাম। বলবে এই জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা কি আর কাউর জবান দিয়ে কোরআন মাজিদ শুনতে চাও নাকি? বলবে আল্লাহ, আর কার জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো? আমরা শুনেছিলাম দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুরালি কণ্ঠ ছিল, যখন এই সুরালি কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করত, আপনার পাখিরা পর্যন্ত মাথায় বসে যেত। যখন নদীর কিনারায় আপনার ওই সময় জাবুর কিতাব তেলাওয়াত করত, পাখিরা আপনার ওই নদীর মাছগুলো কিনারায় চলে আসতে, এত সুন্দর সুরালি কণ্ঠ ছিল। তাহলে আপনাকে আমাকে মাথায় নিতে হবে, ভাবতে হবে যে এত সুন্দর সুরালি কণ্ঠ থেকে কাল কিয়ামতের দিন এবং জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাউদ আলাইহিস সালামের সুরালি কণ্ঠ থেকে কোরআন মাজিদ শোনাবে। দাউদ আলাইহিস সালাম তখন শুনিয়ে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতি বান্দা বান্দিরা, আর কাউরে যে জবান থেকে তোমরা কোরআন মাজিদ শুনতে চাও নাকি? বলবে আল্লাহ, আর কার জবান থেকে শুনবো? দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুরালি কণ্ঠ থেকে তো কোরআন মাজিদ শুনে নিলাম, আর কার জবান থেকে শুনবো? বলবে তোমরা কি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনবে না? আমি আল্লাহ তাই তো উনাকে অনুসরণ করে আমরা টুপি পরিধান করেছি, উনাকে অনুসরণ করে আমরা মুখের দাড়ি রেখেছি, উনাকে অনুসরণ করে আমরা লম্বা জামা গায়ে দিয়েছি। আল্লাহ উনার জবান দিয়ে কোরআন মাজিদ শুনতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার হাবিব, আমার বন্ধু, কোরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুল ইয়াসিন সূরা শুনিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইয়াসিন সূরা শোনাতে শুরু করলো। মানুষ আবার বেবুর হয়ে পড়ে যাবে, দীর্ঘদিন পড়ে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা কেমন লাগলো বলো কোরআন মাজিদ শুনতে? বলবে আল্লাহ, আমরা ভেবেছিলাম দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুরালি কণ্ঠ দিয়ে কোরআন মাজিদ শুনে নিলাম, আর বুঝেন কাউরির কণ্ঠ থেকে ভালো লাগবে না, কিন্তু দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে যা ভালো লাগলো তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালো লেগে গেল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনতে কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা বলো বলো, তোমরা কি আর কাউরির জবান দিয়ে কোরআন মাজিদ শুনতে চাও নাকি? বলবে আল্লাহ, আর কার জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমরা কি আমার জবান দিয়ে কোরআন মাজিদ শুনবা না? বলবে আল্লাহ তাই তো। ভাবতে পেরেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুর রহমান শোনাবে। রহমান, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরা আপনার শোনাতে শোনাতে মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট দেখবে, আর মানুষ কোরআন মাজিদ শুনতে শুনতে বেবুর হয়ে পড়ে যাবে। এত ভালো জিনিস কারা শুনতে পাবে? এই যে হাফেজে কোরআন কটা হলো গো? 8টা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই হাফেজে কোরআন আমরা জানেন আসামের বুকে আপনার কোরআন মাজিদ থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে আমাদের ভারতবর্ষে সব তারা ভেঙে মেচাকার করে দিচ্ছে। আফসোসের বিষয় যে আপনাদের যে এখানে বক্তা ছিলেন রফিকুল ইসলাম বুলবুলি, ওনার বাড়ি হচ্ছে আপনার আসামে, কিন্তু আপনার আসতে পারেনি এই কারণেই ওখানে আপনার কেন্দ্রেও আছে বিজেপি এবং আপনার রাজ্যেও আছে বিজেপি সরকার আছে। এটা একটা ব্যাপার আছে, সরকারের ব্যাপারে গুলো খোলামেলা দরকার নাই আমাদের। তবে এই কারণেই আসতে পারেনি, অনেক বাধা পেয়েছে। তবে আমাদের জন্য একটু সুবিধা আছে, আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা
মমতা ব্যানার্জির আওতায় আছি, আমাদের ওখানে আলহামদুলিল্লাহ ইমামদেরও ভাতা দেওয়া হয়। কি দেওয়া হয় গো? ইমামদেরও 3000 ভাতা দেওয়া হয়। আর আপনার যারা মর্জেন সাহেব তাদের 1500 করে প্রত্যেকটা ব্যক্তিকে দেয়। ভাবতে পেরেছেন? ভারতের মতন জায়গাতে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, আমরা খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এরকম ভাবে থাকতে চাই, এবং এই কোরআনের জন্য আমরা যেন সব সময় যদি জীবন দিতে হয় তবু দিতে রাজি আছি। সকল বলি ইনশাআল্লাহ। হ্যাঁ বাবজি আমার ভাইয়েরা, হ্যাঁ মা আমার বোনেরা, একটু কান খুলে শোনা লাগবে, কান খুলে শোনা লাগবে। এই কোরআন যে তৈরি হচ্ছে, কোরআনের এটা হলো কারিগর। এই হাফেজে কোরআনদের একটা আপনাদেরকে সব বলে দেব, যে আমি চলে যাব, আর আমি দেরি করতে চাইছি না। হাফেজে কোরআনদের ফেসিলিটি কি জানেন? আপনার সব ব্যক্তি জাহান্নামে চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাফেজে কোরআনকে ডেকে বলবে, ওই হাফেজে কোরআন শুনো শুনো, এই জাহান্নামের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে নিয়ে এসে তুমি এই জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে নিয়ে এসে বেঁচে বেঁচে জান্নাতে ঢুকে দাও। যদি ওই সময় আমার নামটা উঠে যায়, ভাবতে পেরেছেন কত সৌভাগ্য হবে? ভাবতে হবে মাথায় নিয়ে। এক সময় আমাদের ভারতবর্ষ আপনার ইংরেজদের হাতে ছিল, জানেন কি জানেন না? সবাই জানেন। তো আপনার সেই সময় একটা মাদ্রাসায় গিয়েছিল ইংরেজরা, এবার ডেকে বলেছিল, ওখানকার প্রধান শিক্ষককে ডেকে বলেছিল, প্রধান শিক্ষক শোনেন, আপনাদের যত কোরআন আছে এই মাদ্রাসায় সমস্ত কোরআন জমা দেন, সব পুরি শেষ করে দিন। সমস্ত কোরআন মাজিদ নিয়ে তারা পুরি শেষ করে দিয়েছিল। কিন্তু ওই সময় প্রধান শিক্ষক ডেকে বলেছিল, এই আব্দুর রহমান তুমি এখানে এসো। আব্দুর রহমান কে ডেকে বললেন, আব্দুর রহমান তুমি কোরআনুল কারীমের 1 পারা থেকে 10 পারা পর্যন্ত তুমি শুনিয়ে দাও। ও পড়তে লাগলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই করতে 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 সে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। আরেকজনকে ডেকে বললে, আব্দুল হালিম তুমি এখানে এসো। ও আরো 10 পারা শুনে দিল, 11 পারা থেকে 21 পর্যন্ত 20 পর্যন্ত শুনিয়ে দিল। আরেকজনকে ডাকলো, বলে তুমি এখানে এসো আব্দুল্লাহ, তুমি 21 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত তুমি শুনিয়ে দাও। সঙ্গে সঙ্গে 30 পারা শুনিয়ে দিল। এবার ওই সময় ইংরেজ ভাবলো এদের কোরআনকে শেষ করা যাবে না, এরা যতই আমরা চেষ্টা করি কোরআন পুড়িয়ে দিই, তবে এদের কোরআনকে শেষ করা যাবে না, এরা কলিজায় কোরআনকে রেখেছে। এই হাফেজে কোরআন আমাদের দরকার আছে কিনা? আমাদের মাদ্রাসাগুলো সব শেষ করে দিয়েছে, আমাদের ভারতবর্ষে মসজিদ শেষ করে দিয়েছে, কিন্তু আমরা এই কোরআন, এই হাফেজে কোরআন, এই মাদ্রাসা মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ। বলি ওরা শেষ করবে, আমরা তৈরি করব। সকল বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে লেখ। আমি আপনাদেরকে বলতে চাই, এই হাফেজে কোরআনের জন্য, এই হাফেজে কোরআন যে আপনাদের সম্মুখে দেখতে পেলেন, একজন ব্যক্তি হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। ভাবতে পেরেছে? তো আমি এখানে দেখতে চাই 30টা ব্যক্তিকে। আমি আপনি কোনো জায়গায় কালেকশন করি না, কিন্তু মাদ্রাসার স্বার্থে কিছু একটা আপনাদেরকে বলবো। মুসাফির মানুষ, আমি দোয়া করে যাব আপনাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 30টা ব্যক্তিকে 1000 টাকা দাতা করে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আমি দেখতে চাই এই কোরআনের জন্য, ওই যে আমাদের ভারতবর্ষে মাদ্রাসা শেষ করে দিয়েছে, কোরআনকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা ইনশাআল্লাহ কোরআন তৈরি করব, হাফেজে কোরআন তৈরি করব, মাদ্রাসা তৈরি করব। সকল বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো। 1000 টাকা আমি 30 জন ব্যক্তিকে দেখতে চাই, আমার হাতে দিয়ে যাবেন চটচট করে, আমি ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো, আর দেরি করতে চাইছি না। তো আমার জন্য একটু দোয়া করবেন, আমার শরীরটা আজ একটু অসুস্থ আছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামী দিন আবার দেখা হবে।